হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। তোমাদের সি বিচের দৃশ্যটা একটু বাদে দেখাচ্ছি। এখন আপাতত রাস্তাতেই আছি, আর রাস্তার ধারে এখন একটুখানি মামুনি একটু চা খাবে। এই দোকানের চা খুব ভালো। মামুনি বললে এই দোকানের চা খুব ভালো, তো মামুনি এখন বসেছে ওখানে, ওরা চা খেতে বসবে। আর আমি তোমাদেরকে এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। একটা নতুন দেখলাম যে এখানে ডমিনোজ পিৎজা আর KFC দুটোই খুলেছে। তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, অনেকটা দূর থেকে। তো আমাদের ইচ্ছা আছে দেখি। ওয়াও মোমো তো আগেই ছিল, তো ওরা একটুখানি চাটা খেয়ে নিই। ওদের চা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা একটুখানি সি বিচের দিকে যাব, তখন তোমাদেরকে সেটাও দেখাবো। তো এখনকার মতো এই পর্যন্ত। ওরা তো ওদের চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পরে এবার আমরা চলেছি KFCর উদ্দেশ্যে। এতবার দীঘায় এসেছি, KFCটা নতুন খুলেছে, আমরা কোনো দিন দেখিনি, এইবারই ফার্স্ট টাইম দেখলাম। তো চলো এবার মিশন KFC। দেখো বন্ধুরা, এসে গেছি। এই লোগোটা হচ্ছে একটা ফেভারিট লোগো আর কি, মানে এই লোগোটা যেখানে আছে কোনো টেনশন নেই। আমরা কেরালায় গিয়েও এই লোগোটাই খুঁজেছি, আবার এখানে এসেও এই লোগোটাই খুঁজেছি, তো পেয়ে গেছি। তো চলো এবার KFCর ভেতরে ঢোকা যাক। KFCর ভেতর ঢুকেছি, তোমাদের দেখিয়ে দিই একটুখানি। হ্যাঁ, আমার বাড়ির লোকেরা কি বলছে শুনে নাও। উনি কি বললে আরেকবার বলে ফেলো। KFC ওয়াও মোমো থাকলে ব্যাস সব ঠিকঠাক। শুনে নিয়েছো? আর কিছু চাই না। আর কিচ্ছু চাই না। KFC ওয়াও মোমো এই দুটো আছে মানে ঠিকঠাক। ওয়াও মোমোটা তো ছিলই এতদিন পর্যন্ত, KFCটা ছিল না দীঘাতে। তো এবারে এসে দেখলাম ওর দীঘাতে KFCও খুলে দিয়েছে, সুতরাং সব ঠিকঠাক। চলো এবারে কি খাওয়ার দাওয়া অর্ডার দিতে গেছে আমি জানি না, আসুক খাওয়ার দাওয়ার, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? দেখো খাওয়ার এসে গেছে, বেশি কিছু না, স্ন্যাক্স আইটেমের মধ্যে। তো এবার আমরা খাওয়া দাওয়াটা করি। ও এখানে ডমিনোজও হয়ে গেছে, এই আর একটা ব্র্যান্ড, মানে এই আর একটা নাম, KFC, ডমিনোজ। আর এবার আমরা আস্তে আস্তে সমুদ্রের ধারের দিকে যাচ্ছি। সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরো। বিশ্ব বাংলা গেটের কাছে আমরা যাচ্ছি। চলো তোমাদের আরও কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। মামুনি ঠিক দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে। দোকানের বসরা দেখলেই দাঁড়িয়ে পড়ে। নতুন করতে হবে। হ্যাঁ, ওই সব জায়গায় সব চেয়ার পেতে দিয়েছে, আগে এগুলো ছিল না। বিশ্ব বাংলার সামনে সব বসার জায়গা করে দিয়েছে সুন্দর। তোমাদের পুরো সমুদ্রের বিচের পাশের যে দৃশ্য, যে পরিবেশটা, সেটা তোমাদের বুঝিয়ে দিলাম, একটুখানি দেখিয়ে দিলাম। দেখো সমুদ্রের ধারে তোমাদের সব দোকানগুলো বসেছে, দেখাচ্ছি। বড় দোকানে আছে, যাও ওখানটা গিয়ে বসে পড়ো, যাও বসে পড়ো, বসে পড়ো, তুমি গিয়ে বসে পড়ো। তুমি তো ওখানে ছাড়া বসতে পারবে না।
এবার তোমাদের একটু সমুদ্র দেখাই। তার আগে আমার কন্যা রত্নের মুখ দেখাই, তারপরে সমুদ্র দেখাই। দেখো, এসে গেছি আসল জায়গায়, যেটা দেখার জন্য মানুষ দীঘাতে আসে। এইখানে ভালো বসে আছি। তোমাদের মোটামুটি দেখালাম সমুদ্রের চারপাশে এবং সমুদ্রের দৃশ্যটা সন্ধেবেলা। আবার দিনের বেলা আসলে তখন দিনের বেলা সমুদ্রের দৃশ্য তোমাদের দেখাবো। দেখো, আমি আবারও দেখাচ্ছি চারপাশের দোকান, এই পরিবেশটা, ওল্ড দীঘা সি বিচের যে পরিবেশটা সেটা দেখো। সেটা দেখানোর জন্যই আমি মেনলি আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, লাইটিং দেখো। চেষ্টা করলাম যেখান থেকে ভালো ভালো ছবি তোলা যায় দেখানোর সমুদ্রটাকে সুন্দর করে। দেখো, এখান থেকেও দেখা যাচ্ছে। এই সমুদ্রের পাশে দাঁড়িয়ে সুন্দর গান হয়, গান আমার মনেও পড়ছে, কিন্তু এত লোকের মাঝখানে গান গাইলে না লোকে আমাকে পাগল বলবে। সুতরাং গানটা এখন থাক, যদি পরে সম্ভব হয় অবশ্যই শোনাবো। তো এখন এই পর্যন্তই থাক বন্ধুরা, এবার একটুখানি বসি। তোমাদের কেমন লাগলো সমস্তটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।